আল্লাহর ওলি মঈনুদ্দিন উনি কি করলেন, কাবার সামনে দাঁড়িয়ে বলেন, কাবা কাবা কাবা, আমি তোকে দেখতে আসিনি, তোর মালিককে আমি দেখতে চাই। জোরে বলা যাবে না? আরেকটু জোরে বলা যাবে না? কাবার ভিতর আওয়াজ এসছে, মঈনুদ্দিন তুই কাবার মালিককে দেখতে চাচ্ছিস? ওরে মঈনুদ্দিন রে, যদি কাবার মালিককে দেখতে চাস, যা যা চলে যা চলে যা, এই কাবার মালিকের বন্ধুকে একবার দেখে আয়। তিনি কোন বন্ধু? যিনি মদিনায় শুয়ে আছে, আমার আল্লাহর বন্ধু, আমার আল্লাহর দোস্ত। যেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ আর পাশে লেখা আছে মুহাম্মদ রাসূলুল্লাহ, আমার আল্লাহ নিজে বন্ধু বলেছে। বাবা ও ভাইরা রে, আমরা তেলা মাথা তেল দেই ভাই গো। আমার মাওলানা ভাইয়ের অর্থ আছে, আমার অর্থ আছে, আমরা কুটুম করি বাবা। আর আমার আল্লাহ তিনি সারে জাহানের মালিক, সারে জাহানের বাদশা। এমন একটা বন্ধু বলল বাবা, যে নবীর ঘর নেই, বাড়ি নেই, যে নবীর টাকা নেই, পয়সা নেই, ওই হলো আল্লাহর বন্ধু, দ্বীনের নবী। কাবার ভিতর আওয়াজ এলো, মঈনুদ্দিন তুমি কাবার মালিককে দেখবে? কাবার মালিকের দেখার আগে কাবার মালিকের বন্ধু দেখে এসো। এই জন্য হাজিরা মক্কায় গেলে মদিনায় যেতে হবে বাবা, মদিনায় যেতে হবে। ওখানে 8 দিন হাজিরা থাকে, 8 দিন, 8 দিন 40 ওয়াক্ত নামাজ ওখানে পড়তে হয় বাবা, জমাতের সঙ্গে। হ্যাঁ মাওলা ভাইকে জিজ্ঞেস করে দেখুন, জমাতের সঙ্গে করে পড়তে হবে। আল্লাহু আকবার। সোনার মদিনা, সোনার মদিনা, ওকে যেতে হয়। মঈনুদ্দিন গরিব, টাকা নেই, জি উনি কি করে যাবে মদিনায়? যাবে কি করে? যদি নাকি হেঁটে হেঁটে যায় তাহলে ওনার পা তো আগে যাবে। এই হাঁটলে পা আগে যায় না? কথা বলেন না কেন? হাঁটলে কি যায় আগে? পা যায়। উনি চিন্তা করলেন, আমি যদি হেঁটে মদিনায় যাই তাহলে আমার পা তো আগে যাবে। আল্লাহর বন্ধু মানে কি? আমার কথা বুঝতে হবে, আল্লাহর বন্ধু শুয়ে আছে, আমার পা তো আগে যাবে, আমি কি করে যাব মদিনায়? উনি বসে চিন্তা করলেন। হ্যাঁ, চিন্তা করে করে হ্যাঁ আবার বার করে ফেললেন। আল্লাহর ওলি মঈনুদ্দিন কি করলেন? উনি পায়ে হেঁটে হেঁটে যাবে না, পায়ে হেঁটে হেঁটে যাবে না, আল্লাহ নবীর দরবারে উনি কি করলেন? ওই মক্কা শরীফ উনি শুয়ে পড়লেন, উনি গড়িয়ে গড়িয়ে আল্লাহ নবীর দরবারে যাবে। বাবা পাথর আর কাঁকর, বাবা জঙ্গল আর বন, পাহাড় আর পর্বতের দেশ। মঈনুদ্দিন উনি হাঁটবেন না, উনি পায়ে হেঁটে হেঁটে যাবেন না, উনি গড়িয়ে গড়িয়ে যাবেন বাবা। 1-2 কিলোমিটার রাস্তা না, 430 কিলোমিটার কম বেশি রাস্তা বাপ। আমাদের মক্কা থেকে মদিনায় পৌঁছাতে 8 ঘন্টা সময় লেগেছিল। ও ভাইরা রে, এত দূরত্ব রাস্তা, এমন রাস্তা বাপজি গো। আল্লাহর কাবা ছেড়ে উনি যেতে লাগলেন গড়াতে গড়াতে। কয়েকদিন বাবা, কয়েক মাস উনি মদিনায় পৌঁছে গেছে, আমার নবীর দরবারে পৌঁছে গেছে। একবার জোরে চিল্লে চিল্লে বলা যাবে না, আমার সোনার নবী রওজায় পৌঁছে গেছে। কি রওজা! বারবার যেতে মন চায় কেন বাপ? বাড়িতে মন বসে না, বাড়িতে মন লাগে না। মদিনা শরীফের কথা মনে হলে চোখের পানিতে বালিশ ভিজে যায়। সোনার মদিনা। হ্যাঁ, আল্লাহর হাজিরে যখন ওখান থেকে ফিরে আসে, খাটনির বেটা মরে গেলে বাপ যেমন কষ্ট পায়, আল্লাহর নবীর দরবারতে ফিরে আসতে তার থেকে অধিক কষ্ট পায়। সোনার মদিনা, যে মদিনায় যাবার জন্য কত কাঁদে, নাবার জন্য কত আফসোস করে, সেই মদিনার থেকে যেতে মন চায় না বাবা, চায় না। আমাদের গাড়ি যখন মদিনার থেকে মক্কার দিকে আসছে, আমরা বলেছিলাম, ড্রাইভার ভাই
খবরদার একটু আস্তে আস্তে যাও, আমার নবীর সবুজ গম্বুজটা দেখে একটু, আহা, আর হয়তো জীবনে দেখা হবে না, আমার নবীজির রওজা হয়তো দেখতে পাবো না, একটু আস্তে আস্তে চলো, আমার নবীর গম্বুজটা দেখি, সবুজ গম্বুজ। আহ, দূর থেকে প্রত্যেক হাজি এক নজরে দেখছে আমার নবীজির সেই সবুজ গম্বুজ, চোখের পানিগুলো ফেলছে। আব্বাজান, ভাইজান, মঈনুদ্দিন এইবারে নবীজির দরবারে দাঁড়িয়ে গেল, সালাম দিতে লাগলো, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, দিনের নবী, লাব্বাইক লাব্বাইক, আনা মঈনুদ্দিন, হুজুর আমি হাজির, ও নবী আমি হাজির। আবার সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া খায়রে খালকিল্লাহ, ও দিনের নবী আমি মঈনুদ্দিন হাজির, ইয়া শাফিয়াল মুজনাবির, ইয়া রহমাতাল লিল আলামিন, আমি মঈনুদ্দিন হাজির। এই বলে কাঁদতে লাগলো, চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে দিতে লাগলো বাবা। কিন্তু অবাক কাণ্ড বাবা, নবীজি রওজার সামনে দাঁড়িয়ে কাঁদে, আমার দিনের নবী, মধুর নবী মদিনার কবরতে ডেকে বলছে, ওরে খাদেমদার রে, ও বাবা দরবার, আমার একটা পাগল মঈনুদ্দিন এসেছে, আমার একটা ভক্ত মঈনুদ্দিন এসেছে, রওজার দরজা কানা খুলে আমার রওজার মধ্যে থাকতে দে। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন, আর একটু জোরে বলা যাবে না? আমার নবী যখন হুকুম দিয়েছে, অর্ডার করেছে, এইবারে মঈনুদ্দিন উনি রওজার সামনে দাঁড়িয়ে আছে, ফজর বাদ, এইবারে গেটের দরওয়ান বাবা চিল্লাতে লেগেছে, বলতে লেগেছে, বাবা মঈনুদ্দিন কি আছো, একবার দরজার কাছে চলে এসো। ও ভাইরা রে, হসপাকি যারা যায়, একা মঈনুদ্দিন হয় না, এই ভারতে বহু মঈনুদ্দিন, তারা নবীজির দরবারে যায়, পাকিস্তানের মঈনুদ্দিন যায়, বাংলাদেশের মঈনুদ্দিন যায়, ইন্দোনেশিয়ার মঈনুদ্দিন যায়, আপনার প্যালেস্টাইনের মঈনুদ্দিন যায়, ইরাকের মঈনুদ্দিন যায়, ইরানের মঈনুদ্দিন যায়। যখন খাদেমদার চিল্লে বলেছে মঈনুদ্দিন বাবাকে, বাবা নবীজির রওজার আপনার গেটের কাছে চলে এসো। ও ভাইরা রে, যত মঈনুদ্দিন নবীজির দরবারে গেছে, সব মঈনুদ্দিন যে হাজির, এ বলে আমার নাম মঈনুদ্দিন, ও বলে আমার নাম মঈনুদ্দিন, ও বলে আমার নাম মঈনুদ্দিন, বাবা কয়েক হাজার মঈনুদ্দিন হাজির। সব এসে বলছে আমার নাম মঈনুদ্দিন, এ বলছে আমার নাম মঈনুদ্দিন, ও বলছে আমার নাম মঈনুদ্দিন। খাদেমদার দ্বিধায় পড়ে গেল, চিন্তায় পড়ে গেল, মঈনুদ্দিন ডেকেছে একজন, কিন্তু এত মঈনুদ্দিন, চিন্তা করছে। ও নবী গো, আপনি ডেকেছেন একা মঈনুদ্দিন, কিন্তু এত মঈনুদ্দিন আমি কি করে ঢোকাবো? ও নবী, আপনি তো মেনশন করে বলেননি, আপনি তো বলেছেন মঈনুদ্দিনকে ডাকতে, এত মঈনুদ্দিন আমি এখন কি করব? ও ভাইরা রে, বিশ্বনবী মদিনার কবরতে বলেছিল খাদেমদার, আরে আমার দরবার ওই হাজার হাজার মঈনুদ্দিনের দরকার নেই, যার বাপের নাম গিয়াসউদ্দিন, ওই মঈনুদ্দিনকে ডেকে দিবি। মঈনুদ্দিন 1000 থাকতে পারে, কিন্তু বাপের নাম তো এক না। জি, বাপের নাম তো এক না। এক গ্রামে 3টে 4টে এক নামে থাকে, কিন্তু বাপের নাম তো এক না। জি, বাপের নাম তো আলাদা, এই জন্য চেনা যায়। জি, আল্লাহু আকবার। আমার নবী যখন বলল যার বাপের নাম গিয়াসউদ্দিন, ওই মঈনুদ্দিনকে ডাকো। জি, খাদেমদারে ডেকে বলছে যার বাপের নাম গিয়াসউদ্দিন, ওই মঈনুদ্দিন কোথায়? সঙ্গে সঙ্গে উনি চিল্লে বললেন, আনা মঈনুদ্দিন, আমি মঈনুদ্দিন, আমি মঈনুদ্দিন, আমি মঈনুদ্দিন, আমি মঈনুদ্দিন, আমার আব্বার নাম খাজা গিয়াসউদ্দিন। ও ভাইরা রে,
দরওয়ান দেখবেন হুজুর আর বুঝতে বাকি নেই, আপনি চলে আসেন, দিনে নবীর রওজার দরজা আমি খুলে দিলাম। আর একবার জোরে বলা যাবে না, আর একবার জোরে বলা যাবে না, নারায়ে তাকবীর। নবীজি রওজা খুলে দিচ্ছে মানে বুঝতে পেরেছেন? নবীজি রওজার দরজা খুলে দিচ্ছে মানে বুঝতে পেরেছেন? তাহলে কেমন মানুষ গেছে ওখানে? আমাদের মতো পাঁচ আটা মিথ্যাবাদী ফেরেববাজ ওখানে যায়নি বাবা। জি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওখানে যারা গেছে খাঁটি খাঁটি, চার ইমামের এক ইমাম জীবনে মদিনা শরীফে জুতো পায়ে দেয়নি বাবা। জি, জুতো পায়ে দেয়নি। কেন? আমার নবীর কদম কোথায় পড়ে তার ঠিক নেই, আমি ইমাম জুতো পায়ে দেব না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এটা নবীর সম্মান। জি, এই জন্য বলছি বাবা, হজ করে বাড়ি এসে বাজে কাজ করতে পারে? হ্যাঁ, নবীর দরবারে ফিরে এসে মিথ্যে কথা বলতে পারে? এই তুই তো কাফন পরে যাচ্ছিস প্লেনে। যত হাজি হজ করতে যায় কাফন পরে না বাপ। আরে কথা বলে না কেন? সব কাফন পরে যায়। আর সেই হাজি, সব হাজির কথা বলতে নেই, কিছু কিছু আছে আল্লাহু আকবার 5 কেজি বেগুন উপরে দে ভালো, তলায় কানা দে বলতে আল্লাহর কে সব ভালো। হ্যাঁ, তোর বেগুনি পোকা লাগবে না তো কার বেগুনি লাগবে? আর জি, খুব সাবধান বাবা, খুব সাবধান। জি, ওখান থেকে ফিরে আসা মানে কি? আমি মরা, আমি মৃত্যু। জি, তোমাকে যদি কেউ মারে তুমি তার বাবা বলবে, এই হচ্ছে নিয়ম। আমার নবীর এক গালে মেরেছে আর একটা গাল এগিয়ে দিয়েছে, এই গালটায় মার। আমার নবীর তরিকা, নবীর তরিকা। নবীর গায়ে দিয়ে রক্ত ঝরঝর করে বেরিয়েছে, আমার নবী বদদোয়া করেনি। জোরে বলুন, চিল্লে বলুন। জি, এটা হচ্ছে নবীর তরিকা। যত ভাই আমার এখানে বসে আছেন, আমার মা বোনের আছেন, সোনার চাঁদ, আমি দোয়া দিয়ে যাচ্ছি প্রত্যেক আল্লাহ পাক আমার রসুলের রওজা দেখার তৌফিক দিক। বলুন আমিন। সুবহানাল্লাহ সব জায়গায় চলে না। জি, আল্লাহ। গোপ বড়, হুজুর ওয়াজ করেছে গোপের পানি খাওয়া হারাম। তাড়ি খাচ্ছে, তাড়ি গোপ ধরে। একজন জ্যেষ্ঠ ভাই, তাড়ি খাচ্ছিস কেন? তোদের গোপের পানি হারাম, তাই গোপ ধরে খাচ্ছি, যাতে তাড়ি, যাতে গোপের পানি না লাগে। এ ক নম্বর বেঈমানে? হ্যাঁ, জি, খাচ্ছে কি? আল্লাহু আকবার। চিন্তা করেছেন? আমরা মুসলমান, মুসলমান। এজন্য বলছি বাবা, খুব সাবধান। এ দুনিয়াটা ছেলে খেলা নেওয়া, এ দুনিয়াটা হচ্ছে মুসাফির খানা। এ দুনিয়াটা হচ্ছে আমার তোমার মুসাফির খানা। আজকের আছি, কাল থাকবো না। এই মাহফিলে যারা বসে আছেন, আল্লাহ না করুক হয়তো কাল মসজিদে হেঁকে দেবে সকালে জোহর বাদ। কি বাদ? এই তো দুনিয়া, এই তো দুনিয়া। আমরা বুঝতে পারছি না, মাহফিলে যারা বসে আছে বুঝতে পারছি না। আমার বলছি বাবা, হয়তো কাল সকালে কাপন গায়ে লেগে যাবে। জি, এজন্য বলছি বেশি বাড়াবাড়ি করো না বাবা, বেশি হাত গোটাগুটি করো না বাবা, বেশি মানুষের তুই তোগারি করো না। টাকার বল, বড় নেতা হয়ে গেছো, বড় নেতা হয়ে গেছো। তোমার মতো নেতা গড়াগড়ি যাচ্ছে, দেখেছ, দেখেছ। অত ফলিও না বাবা। মানুষের সেবা করো, মানুষকে ভালো চোখে দেখো, আল্লাহ তোমার ভালো করবে। জোরে বলুন, চিল্লে বলুন। খুব সাবধান বাবা, হ্যাঁ, খুব সাবধান। আল্লাহর ওলি মাইনুদ্দিন আমার নবীজির রওজার মধ্যে ঢুকে গেলেন, সালাম দিতে লাগলেন। আমার নবী পাকের রওজা সালাম দিলেন, কারণ আমার নবী হলো জিন্দা নবী। একটু জোরে বলুন, আর একটু চিল্লে বলুন, আর একটু জোরে বলা যাবে না। আমার নবীজির রওজা আরবিতে লেখা আছে, আল্লাহর হাজিরা চোখে দেখে, আমরা চোখে দেখেছি। আমার নবীকে সালাম দিলে আমার নবী কবরতে জবাব দেয়। জোরে বলতে পারলেন না?
আরেকটু জোরে বলা গেল না? সেই নবীর রওজা যে মঈনুদ্দিন সালাম দিয়ে বলে, হুজুর গো আমি আপনাকে একটু দেখতে চাই। ও নবী আপনাকে দেখতে চাই। ও নবী গো আপনার কত ভালোবেসেছি, আপনার কত ভালোবেসেছি। আপনি একটু চামড়ার চোখে তাকে দেখেন, আমি হেঁটেলে পা আগে যাবে বলে আমি গড়িয়ে 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 চলে এসেছি। আমার গায়ে কোনো চামড়া নেই, আমার গায়ে কোনো রক্ত নেই। ও নবীকে আপনাকে ভালোবেসেছি, আপনার একটু আমি দেখতে চাই। নবী গো আমার একটু দেখা দেন, আমি আপনার দেখে যাব। আল্লাহর নবী রহমতে নবী মদিনার কবরতে বলল, মঈনুদ্দিন তুই আমার দিকে তাকিয়ে দেখ, আমি নবী উঠে যদি তোর মুসাফা মুআনাকা করি আল্লাহ কেমন শুরু করে দেবে। কারণ আল্লাহর ওয়াদা, আমি নবী যেদিন উঠবো আল্লাহ কিয়ামত করবে। না 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 না, আমি নবী পাক উঠবো না। তুই একবার চামড়ার চোখে দেখেলে চেয়েলে আমি নবী পাক কবর এখনো জিন্দা। আর একবার জোরে বলা যাবে না, আর একবার চিল্লে বলা যাবে না। ও সুবর্ণপুরের ভাইরা, ও তরুণ তরুণ বন্ধুরা, যুবকেরা, ও মা বোনেরা, বেটিরা, একবার বালিশে মাথা দিয়ে চিন্তা করবেন, আমি খোকা ভাই আপনাদের কি বলে যাচ্ছি বাবা। আমাদের কপাল, আমাদের নসিব বাবা। আমরা মুসা নবীর উম্মত না, আমরা লূত নবীর উম্মত না, আমরা হলাম দয়ার সাগরের উম্মাহ। কত দরজা, আমাদের কত নসিব। আরো একটা খুশির খবর বলি, কিয়ামতের ময়দানে আমাদের আগে বিচার হবে, তারপর অন্য নবীর উম্মতের বিচার হবে। কত বড় কথা বাবা। ঝুনো পাপীরা জাহান্নামে যাবে, কেতাবে দেখছিলাম। ওদের মুখের আকৃতি নষ্ট হবে না। জোরে বলুন, চিল্লে বলুন। আমরা এমন একটা নবীর উম্মত আল্লাহ বানিয়েছে, জি তাই হাত ধরে বলছি, একটু কাজ করে যান বাবা, একটু কাজ করে যান। চায়ের দোকানে না গিয়ে যত সময় পাবেন একটা তসবিহ নেন বাবা, একটা তসবিহ নেন। যত সময় পাবেন দু ফোঁটা চোখের পানি বালিশে দেন। এই যত ওলি হয়েছে বাবা, বিনা কান্নায় ওলি হয়নি বাবা। আমার মেজি হুজুর এত কান্না কেঁদেছিল, 7 বছর অন্ধ হয়ে পড়েছিল পুরপুরায়। আমার মেজি হুজুর বাংলা সাহেবের মুফতি আজম, আল্লাহ পাক যাকে এত দরজা দিয়েছিলেন, তিনি কেঁদে কেঁদে চোখ দুটো অন্ধ করেছিলেন। 7 বছর আমার মেজি হুজুর দেখতে পেতেন না। হ্যাঁ, কই কজন কাঁদে, আমরা কজন কাঁদি, কজন চোখের পানি ফেলি। হ্যাঁ বাবাজি, একটু ভাববেন, একটু চিন্তা করবেন। আল্লাহর নবী রহমতের নবী যখন বললেন, ও মঈনুদ্দিন একটা বার তুমি তাকিয়ে দেখো। মঈনুদ্দিন তাকিয়ে দেখে, আমার দিনের নবী কবরে জিন্দা। একটু জোরে বলেন, আর একটু জোরে। আমার নবী যে হাত দুখানা বাড়িয়ে বলছে, মঈনুদ্দিন তুই এত কষ্ট করে যখন এসেছো, একবার তুমি দেখে নাও, হাত দুটো বাড়িয়ে দাও, আমি নবী তোমার হাতে হাত দিচ্ছি। মঈনুদ্দিন গো হাত দুটো বাড়িয়ে আমার নবীর হাতে হাত দিলেন। দেওয়ার পর আমার বিশ্ব নবী রহমতের নবী হাতখানা ধরে বলছে, মঈনুদ্দিন আজকে তোমার শরীরে চামড়া নেই, রক্ত নেই, আজকে তুমি এত কষ্ট করে আমার কাছে এসেছো। হেঁটে হেঁটে আসলে মিটে যেত, কিন্তু পা আগে যাবে বলে তুমি গড়িয়ে গড়িয়ে আমার কাছে এসেছো। মঈনুদ্দিন রে, আমি মদিনার দুলাল, আমি বিশ্ব নবী তোমার একটা আজকের উপঢৌকন দিলাম, পুরস্কার দিলাম, উপঢৌকন দিলাম, পুরস্কার দিলাম। আমার দরবার থেকে চলে যাও, চলে যাও। ভারত নামক জায়গা আছে, ওই জায়গায় তুমি চলে যাও। দিনের আলো তুমি জ্বালাবে, কালেমার পতাকা উঠাবে। আর আমি নবী তোমার একটা ডিগ্রি দিলাম, আমি নবী তোমার পুরস্কার দিলাম। এই ভারতের তুমি হবে রাজা। আর একটু জোরে বলা গেল না, আর একটু চিল্লে বলা গেল না, তুমি হবে রাজা। তা আমার খাজা বাবাকে বলা হয় খাজা বাবা, ভারতবর্ষের রাজা।
এইসব আমরা তো বুঝবো না বাবা। চায় চুমুড় দেবো আর খৈনি দাঁতে দিয়ে চাচা চক্ষু ছিটকে রে, দেখো তো কিরম হচ্ছে, দেখো এসব আমরা বুঝি বাবা, এসব বুঝি। খাজা বাবার দরবারে লেখা আছে, খাজা বাবা তেরি পাশায় যে সব মতলব হাসিল হয়ে যায়। আমি দেখেছি ইন্দিরা গান্ধী যখন ইলেকশন হেরে যায়, আমি নিজে দেখেছি চাদর মাথায় করে নিয়ে আল্লাহু আকবার আমার খাজা বাবার দরবারে গেছে বাবা। আজকালের কথা না, আমি কথাটা বলছি আজকালের কথা না। এই 25-30 বছর ছেলেরা এরা বুঝবে না বাবা, এরা বুঝবে না, এরা দেখিনি ইন্দিরা গান্ধীকে। জি আমি নিজে আল্লাহু আকবার সেই সময় দেখেছি, আল্লাহ আমার দেখিয়েছে। জি আমার খাজা বাবার দরবারে চাদর নিয়ে চলে গেছে, চাদর চাপিয়ে দিয়েছে। আজকের দেখেন আমার খাজা বাবা কেমন জেন্দা। আর সেই সময় অকাতরে জিতে গেছিল, জোরে বলুন। হ্যাঁ অত সহজ না বাবা। এই এখন যারা লাফালাফি করতেছে, তাড়াবো তাড়াবো, কার তাড়াবি? হ্যাঁ আজকে ওরাই বলছে 30 থেকে 25 থেকে 30 কোটি মুসলমান, তাড়াবি কোথায়? তাড়াবি কোথায়? ওসব ভাওতাবাজ রেখে দে, কাজের কাজ কর। জি কাজের কাজ কর। কখন বলছি এনআরসি করব, কখন বলছি এটা করব ওটা করব। আর আমাদের চঞ্চল করে রেখেছে, চঞ্চল করে রেখেছে, শুধু দৌড়ো শুধু দৌড়ো। আমরা যা করছি ওদিকে তাকাস না, শুধু দৌড়ো। আমরা দৌড়ুচ্ছি। হ্যাঁ আল্লাহু আকবার। আই কার্ড খুলে দেখে, একবার আই কার্ড দিয়েছিল পোস্ট অফিস থেকে, সেটা সুন্দর করে ভাঁজ করে চাচা রেখে দিয়েছে বাক্সে। ও খোদা, একটা আধার কার্ড দিয়েছিল ভাঁজ করে রেখে দিয়েছে, খুলে দেখে সর্বনাশ, নাম উল্টো পাল্টা, নাম উল্টো পাল্টা। হ্যাঁ আই কার্ডে এক নাম, আধার কার্ডে আর এক নাম। চাচার মাথা খারাপ, যেখানে যা যাচ্ছে বলতে তোমার ভারতে থাকা হবে না, নাম উল্টো পাল্টা। চাচা সব বাদ দিয়ে ছুটতে, কি হবে কি হবে? জি কেন সংশোধন হয় না? সংশোধন হয় না। জি আজকে নাম এই যাদের তুলেছে কারা? হ্যাঁ জি এই জন্য মাহফিলে আমরা বলি নে বাবা, আমরা মুখ খুলি নে বাবা। জি আমি খোকা ভাই জানি, কিন্তু বলি নে বাবা, খুব সাবধান। আমার তোমার লি সিনিমিনি খেলা হচ্ছে, খুব সাবধান বাবা। পায়ে ধরে বলছি বাবা, নিজের ভাই ঘাড়ে লাঠি মারিস নে। নিজের চাচার ঘাড়ে লাঠি মেরে থানায় গিয়ে চুকর বসে থাকিস নে। একটু হিসেব করে চল। তো লিলিয়ে দিচ্ছে, আমাদের লিলি দিচ্ছে মেরিয়ায়। জি আর আমরা নাদান ঢেকি মেরে গিয়ে চুপ করে রয়েছি। জি এজন্য বলছে আমার সোনা, এখনো ফিরিয়ে আয়, এখনো ফিরিয়ে আয়, এখনো চলে আয়, এখনো পথ পরিষ্কার আছে। জি খাজা মঈনুদ্দিন আজমিরি রহমাতুল্লাহ আলাইহি উনি কি করলেন? কলেমার পতাকা নিয়ে আল্লাহর কোরআনের বাণী নিয়ে আজমির শরীফে চলে এলেন। জোরে বলুন, আর একটু জোরে সবাই মিলে। খাজা মঈনুদ্দিন যখন চলে এলেন, বেশি লম্বা চওড়া না বাবা, উনি আনা সাগরের পাশে তাম্বু গেড়ে বসে পড়লেন। তাম্বু গেড়ে বসে পড়লেন। আজমিরের রাজা পৃথিরাজ অজয় পালকে ডেকে, অজয় পাল সর্বনাশ হয়ে গেছে। আজমিরের জমিনে একটা পতাকা উঠছে, কলেমার পতাকা। আজকের আমাদের উপায় কি হবে? এখন বলো তুই কি করা যাবে? ওই আপার অজয় পাল ডেকে বলেছিলেন, বিশ্ববিখ্যাত জাদুকর বলেছিল, ও পৃথিরাজ আপনি আজমিরের রাজা কোনো চিন্তা করবেন না। যারা কলেমা পড়বে, ওই কলেমার ছায়াতলে যারা যাবে, ওদের পানিটা বন্ধ করে দিন, ওদের পানি যেন দেবেন না। পানির বিহনরা চুমসে চলে আসবে, পানিটা দেবেন না। বাবা পানি বন্ধ করে দিল। সেই সময় আনা সাগরের পানি আজমির ব্যবহার হতো বাবা। এইবার পানিটা বন্ধ করে দিল বাবা, ক্যাডার লিডার দিয়ে পুলিশ দিয়ে বন্ধ করলো। যারা কলেমা পড়বে
বাবা ওই পাগল মঈনুদ্দিন কাছে যাবে, আপনার তাদের পানি হবে না, এই বলে পানি আটকে দিল। পানি যখন দেবে না কলমাওয়ালাদের, তখন একজন বলে না আপনার সঙ্গে সে বলছে হুজুর আমাদের তো পানি দেবে না, পানির বিহনে বোধহয় মরে যেতে হবে, এখন উপায় কি? পানির এক নাম জীবন, আজকে আমরা বোধহয় পানি পাবো না। ও ভাইরা রে, ও তরুণ যুবকেরা, মঈনুদ্দিন আজমিরি হুজুর ভারতের রাজা বলেছিল, ওরে কুতুবউদ্দিন কাকি এই একটা লোটালে, আমি বলছি শুনেলে জেনেলে, এত বড় বুকের পাটা কার, এত বড় আসপদ্দা কার, আজকে আমাদের পানি বন্ধ করে দেবে, যা 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 এক লোটা পানি জলদি করে বুড়িয়ে এলা। ছোট্ট একটা লোটা, যা এক লোটা পানি লিয়া। কুতুবউদ্দিন কাকি আপার রহমাতুল্লাহ আলাইহি উনি চলে গেছে। আপার বলে না আপার ওই পানির কিনারায় আপার যাবার পরে এইবারে ডেকে বলছে, ও আজমিরের পুলিশ, ও আনা সাগর যারা ঘিরে রেখেছ, আমার পীর মঈনুদ্দিন খাজা বাবা পানিতে চুজু করবে, আমার এক লোটা পানি দাও। ভাইরা বাবাজিরা, ইতিহাস লেখা আছে, পানি দিল না, পানি দিল না, দূর দূর করে তাড়িয়ে দিল। বাবা মাতৃদগ্ধ হলো। উনি কি করলেন, লোটাটা নিয়ে খাজা বাবার দরবারে চলে গেলেন, হুজুর গো এই দেখেন পানি দিল না, আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। খাজা মঈনুদ্দিন বলেছিল, ও কুতুবউদ্দিন কাকি দে লোটা আমার কাছে দিয়ে দে, আমি আনা সাগরের পানিগুলো তুলে আনি। আনা সাগর পানিগুলো তুলে আনি, লোটা আমার কাছে দে। কি বুঝলেন? খাজা মঈনুদ্দিন আজমিরি রহমাতুল্লাহ আলাইহি কি করলেন, ওই লোটাটা উঁচু করে ধরেছিলেন, মানে ইতিহাসে লেখা আছে উনি কি বলেছিলেন, ওরে আনা সাগরের পানি আমি মঈনুদ্দিন বলি, আমার লোটায় চলে আয়। ও ভাইরা রে, ও মোল্লা পাড়ার তরুণ বন্ধুরা, ও যুবক বন্ধুরা, আজকে কেন মিলাদ দিলে তোমরা, কি জন্য মিলাদ দিলে তোমরা জানো না? এই জান্নাতের বাগান লাগিয়েছো বাবা, এ পরকালে আপনারা মুক্তি পাবেন। খাজা বাবা যেই বলেছে লোটায় উঁচু করে আপার আনা সাগরের পানি চলে আয়, আমি মঈনুদ্দিন ডাক দিয়েছি, মুহূর্তের মধ্যে আল্লাহর কি কুদরত, আনা সাগরের পানি এক লোটার মধ্যে আমার আল্লাহ কিন্তু ভরিয়ে দেয়। নারায়ে তাকবীর, জোরে বলতে পারলে না নারায়ে তাকবীর? চিল্লে বলেন নারায়ে তাকবীর। এমনি খাজা বাবার ভয় করে না, এমনি খাজা বাবার এমনি ভয় করে না, জানে জিন্দা পীর আজমিরে শুয়ে আছে, সব জায়গায় উশৃঙ্খল করে প্রায় জায়গায়, কিন্তু খাজা বাবার দরবারে কিছু করতে পারে না। হ্যাঁ, জিন্দা পীর, জিন্দা ওলি, ভারতবর্ষের রাজা আমার খাজা বাবা। সব পানিগুলো লোটায় চলে এসেছে। জোরে বলুন, আরেকটু জোরে বলুন, আরেকটু চিল্লে বলুন। আমি কিন্তু গল্প কথা বলছি না বাবা, খাজা বাবার ইতিহাসটা পড়ে দেখবেন, সব পানিগুলো চলে এসেছে খাজা বাবার লোটা। সে লেখাল না, ওরা জানে। এখনো বসিরহাটে গেলে আমি নিজে দেখেছি বাবা, আমার দাদার রাস্তাতে যায়, আমার বসিরহাটে আওলাদরা সব বসে আছে, বড় ভাই, মেজো ভাই, সেজো ভাই, ছোট ভাই, সব তেল পানি নিয়ে যাচ্ছে, এটা ফুঁদে দাও, এটা ফুঁদে দাও। আমি আমার মেজো ভাই বলি, সেজো ভাই বলি, ভাই ওরা ফুলেচ্ছে কেন? বলছি ওরা লেচ্ছে, বুঝেছে কি? ওরা কি বুঝেছে? জি, ওরা সেই তেল পানিতে ফুলে খাচ্ছে, তেল পানিতে ফুলে তেল ডলছে, বলছে আমাদের বেদি মানুষ হেরে যাচ্ছে। জোরে বল। তাহলে কত ভক্তি বাবা, কত ভক্তি বাবা। জি, অত সহজ না বাবা, অত সহজ না। এজন্য বলছি বাবা, খুব সাবধান। এক লোটার ভিতর আনা সাগরের পানি, আজমিরের মানুষ বুঝতে পেরেছে। ঠেলার নাম গুতো, ঠেলার নাম গুতো, বুঝতে পেরেছে। অত সহজ না বাবা।
3 দিন আজমিরে পানি নেই, গাছের ডাবে পানি নেই, মার স্থানে দুগ্ধ নেই। বাচ্চারা কাঁদতে লেগেছে, মা পানি, মা পানি, মা পানি। আনা সাগর শুকিয়ে গেছে গো, আনা সাগরের মাটি ফেটে গেছে গো, পানি নেই, পানি নেই। ওই পানিগুলো আল্লাহর ওলির লোটা। একটু জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। এইবারে মহিলারা মিটিং মিছিল করে ডেকে বলছে, আজমিরের রাজা, আজমিরের রাজা, ও পিতিরাজ, তোমার আমরা মানি না, মানছি না, তোমরা আমার মানছি না, মানি না। আমরা যাব সেই মুসলমান ফকিরের দরবারে। মেয়েরা, ছেলেরা, যুবকেরা সব দলে 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 আবার খাজা বাবার দরবারে চলে গেলেন। ও বাবা খাজা বাবা, ও বাবা খাজা বাবা, ও মুসলমান ফকির, আর সহ্য করা যায় না। পানির এক নাম হচ্ছে জীবন। আমাদের জীবন চলে যাচ্ছে, কচি কচি বাচ্চারা দুগ্ধ পায় না, আপনি অন্তত পানিটা দিয়ে দিন, পানিটা দিয়ে দিন, আমরা বাঁচবো না, বাঁচবো না। খাজা মঈনুদ্দিন আজমিরি কি করলেন? কুতুবউদ্দিন কাকি রেখে বলে, কুতুবউদ্দিন কাকি গো, আর দেরি করবা না, এই লোটার পানিটা আনা সাগরে তুমি ঢেলে দিয়েছো। যেই আনা সাগরে ওই লোটার পানিটা ঢেলে দিয়েছে, আল্লাহর কি কুদুস, আল্লাহর কি মহত্ব বাবা। আনা সাগর পানিতে কানায় কানায় ভরে যায়। একটু জোরে বলতে পারলেন না? আর একটু চিল্লে বলা গেল না? হ্যাঁ, ওই সময় ইহুদি, খ্রিস্টান, পাদ্রী, এই ভারতে যারা ছিল 90 লক্ষ আমার খাজা বাবার হাতে হাত দিয়ে মুসলমান হয়েছিল। এটা আসতে বলো দিন। এমনি ভয় করে না খাজা বাবার, এমনি ভয় করে না, জানে খাজা বাবা কবরে এখনো জিন্দা। উনি যেদিকে ঘুরবে সেদিকে ঘুরবে বাবা, যেটা আমার নবীর অর্ডার, আমি তোমার ভারতের রাজা বানিয়ে দিয়েছি। জি, এ ছেলেমু কথা না বাবা, জি। এজন্য বলছি বাবা, এই জন্য মিলাদ আসতে এসে শিক্ষাটা মিলাদ হয় বাবা। ওই চার দোকানে বসে পাবা না, চার দোকানে বসে জমি খেলার কথা। হ্যাঁ, তোর 9 কাঠা জমি 10 কাঠা করে খাচ্ছ, খেয়ে গেছে। জি, কিন্তু এই মহফিল এলি এইসব ওলিদের কথাগুলো জানা যায়, বোঝা যায় বাবা। এই জন্য শিক্ষা হয়। অনেক আবার মিলাদে আসে না, একটু অবস্থা ভালো তো, অবস্থা ভালো, ঠান্ডায় বসে, বলতে তোরা জেগে যা, আমার খাবার কষ্ট নেই। বাবারে, উনি আসবে না, তোমার কেউ ডাকবেও না, তুই চুপ করে থাকো, চুপ করে থাকো। জি, আল্লাহু আকবার। এমন একটা রোগ আল্লাহ লাগিয়ে দেবে, তখন বুঝতে পারবা। হ্যাঁ, তখন আর 2 তলা 3 তলা থাকতে হবে না, ওই পিজির হসপিটালের বারান্দায় চুপ করে শুস। কি রাগ হচ্ছে? কতবার রাগ হচ্ছে? আচ্ছা, আল্লাহ পারে না, পারে না, আর কত বলতে হবে? আল্লাহ পারে না, পারে না। আল্লাহর ক্ষমতা আছে না নেই? আছে না নেই? একমাত্র ক্ষমতার মালিক কে? জোরে বলতে হবে, আল্লাহ। এই জন্য আল্লাহর ভরসা করতে হবে বাবা, একটু ভরসা করতে হয়, একিন রাখতে হবে বাবা। জি, আমি আপনার এলাকায় অনেক জায়গায় বলেছি বাবা, যখন ভাত খাবে বিসমিল্লাহ বলে খাবে। আর মেয়েদের বলছি, মা বোনেরা যখন ভাত চড়াবে বিসমিল্লাহ বলে চড়াবে। এসব উঠে গেছে বাবা, আগে ছিল সবগুলো। আমার মা চাচিরা বলতো, এই বউদের বলতো ঘোমটা দাও, যখন ভাত চড়াবে ঘোমটা দাও। কি আদব ছিল বাবা, ভাত চড়াবে তো ঘোমটা দাও, ঘোমটাতে ভাত চড়াও, এতে বরকত। এখন ওসব উঠে গেছে বাবা, উঠে গেছে। এখন তার বৌজিরা কাজ করে না, লোকজনদের কাজ করায়, পয়সা আল্লাহ দিয়েছে, অসুবিধে নেই তো। আমার মা চাচিরা, হ্যাঁ, আপনার আম গাছের পাতা, এই আজকের কত পাতা কুড়িয়ে, কাঁঠাল গাছের পাতা কুড়িয়ে টালি করে সেই তাই দিয়ে জাল দিয়ে আমাদের খাইয়েছে বাবা। কত কষ্ট আমার মা চাচিরে করেছে জীবনে। আর এখন বৌদিদের কষ্ট আছে বাপ, গ্যাস গ্যাস। হ্যাঁ, আল্লাহ, তাও তো বেশি দিন চলে না, শুধু ম্যাচ ঠুকতেছে আর গড় গড় চলতেছে।
আর রান্না বাইরে ভাবছে বাবা। জি, আর যদি রানতে রানতে ফুরিয়ে গেছে, স্বামীর কি বলে, দাঁতের দাঁত দিয়ে কি বলে, বলতে তোরে পোড়াবো, আগে দিস নি কেন একটা, তার মানে কি ডবল এনে রাখ, ও যেন কষ্ট না হয়। আর আমার মা চাচিরা কিভাবে সংসার চালিয়েছে, আমার মা চাচিরা কিভাবে সংসার চালিয়েছে, একটু জ্ঞান করো না, দেখো না এই সংসার আজকে তুমি সেই সংসারের মালিক হয়েছো। হ্যাঁ, সেই সংসার আজকে তুমি মালিক, একবার তাকালে না তো কি কষ্ট করেছে। আমি নিজে রোজার সময় চাল ভিজানো, হাত দুটো তিনটে ছোলা ভিজানো আমি খেয়ে ইফতার করেছি বাবা, আমার কথা বলছি, আল্লাহর কসম করে বলছি। চাল ভিজানো আর ছোলা ভিজানো মা ভিজকে রাখতো, তাই খেত। কত কষ্ট গেছে বাবা, বলো বিচার করে বলো। হ্যাঁ, আর এখন আপেল, আঙুর, কলা, ছোলা, তারপর পেঁয়াজি, চপ, কুকুর গিলতে, আল্লাহু আকবার, জি বন্ধ দিচ্ছে না। তা যখন তুমি খাবা একটু বিসমিল্লাহ বলে খাও, কি একটু বিসমিল্লাহ বল দিন, আল্লাহু আকবার। এই জন্য বরকত উঠে যাচ্ছে কেন, আজকের বরকত উঠে যাচ্ছে কেন, আজকের আমাদের বিসমিল্লাহ নেই। হুজুর এসছে, এই হুজুর এসছে, মাশাআল্লাহ, আমার বলবে তো একটু তাকবীর দাও। আমি বলি কি পাগল, আল্লাহর ওলি, ওনারা হলেন মুজাদ্দিদের আওলাদ বাবা, ওনাদের তাকবীর দিতে হয়। আমাদের মতো কিছু চুটকো মৌলবি আছে না, বলে ফুরফুরা দেখে তাকবীর দাও কেন, কত বড় বিয়াকুব চিন্তা করেন, বলে ফুরফুরা দেখে তাকবীর দাও কেন। আমার মুজাদ্দিদের জামান যদি না আসতো, এই টুপি আর লম্বা জামা পেতে কত ফুসফুস করতেছ। আমার দুঃখ লাগে বাবা, কারণ আমি তো আজকালের বক্তা না, কি আমি তো আজকালের বক্তা না, আমি যেসব আলেমদের সাথে সভা করেছি শুনলি এটা মাথা ঘুরে টলে পড়বে। শুধু আপনাদের দোয়া আল্লাহ আমার বাঁচিয়ে রেখেছে এখন বাবা, এখনো বাঁচিয়ে রেখেছে আপনাদের দোয়ায় বাবা। আমি আজকালের বক্তা না, আমার ওদের বয়সে 50 বছর চলছে, আপনাদের দোয়া বাবা। জি, আপনাদের পায়ের ধুলি বলছি বাবা, আমি ফুরফুরা বসিরহাট আমি মেনে চলি বাবা, আমি ফুরফুরা বসিরহাট মেনে চলি বাবা। হাজার বীরে লাগালেও আমি বসিরহাট ফুরফুরা ছাড়া যাব না, জোরে বলুন, চিল্লে বলুন, জি আল্লাহু আকবার। এই জন্য সবাই মিলেমিশে যারা বসে আছেন, পিছনে যারা দাঁড়িয়ে আছেন, একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, সবাই মিলেমিশে দেন নারায়ে তাকবীর। আমার মুজাদ্দিদের আওলাদ, আমার মুজাদ্দিদের আওলাদ, আমার পিসা হুজুর কেবলা, আমার পিসা হুজুর কেবলা, আমার ছোট হুজুর পীর কেবলার কলিজার টুকরা, আমার ছোট হুজুর পীর কেবলার নয়নের মণি, নারায়ে তাকবীর। কি সুন্দর হয়েছে বাবা। আমি ওঠার আগে হুজুরের সঙ্গে কথা বলেছি, জি এই দেখেন ওনাদের একটু দেরি হয় বাবা, যদি বলছেন কেন, আমাদের মতো না, ওনাদের দরবারে আপনারা গিয়ে দেখেছেন তো বাবা, হাজার হাজার লোক বসে আছে, হাজার হাজার।